জানুয়ারি থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত আমি $47,347 সেল করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 89,944 দিরহাম কিন্তু আমি সেল করেছি। আসসালামু আলাইকুম, আমি নাফি মাহমুদ। অনেকেরই স্বপ্ন আছে যে তারা অ্যামাজনে কাজ করবে বা অ্যামাজনে বিজনেস স্টার্ট করবে। তো অনেকেই এটা শুরু করে, আবার অনেকে শুরু করতে পারে না। কারণগুলো হচ্ছে যে কীভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, বা কীভাবে অ্যামাজনে কাজগুলো শিখবে। এইগুলো সমস্যার কারণে কিন্তু অনেকে অ্যামাজনে কাজ শুরু করতে পারে না। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো যে কীভাবে আপনি অ্যামাজন শুরু করবেন বাংলাদেশে, এবং আপনার ঘরে বসে থেকে কীভাবে আপনি বিজনেসগুলো অপারেট করবেন। তো অ্যামাজনে কাজ শুরু করার জন্য প্রথমত লাগবে হচ্ছে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার সাপ্লায়ার অ্যাকাউন্ট, এবং তৃতীয়ত লাগবে হচ্ছে যে আপনার যে সকল ইনফরমেশনগুলো লাগবে বা যে ডকুমেন্টসগুলো লাগবে এইগুলো আপনাকে রেডি রাখতে হবে। তো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট বাংলাদেশে থেকে যদি আপনি খুলতে চান বা আপনি যদি গ্লোবালি সেল করতে চান অ্যামাজনে, সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে যে বাংলাদেশ থেকে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট খুলতে, তা হলো আপনার প্রথমত লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, তৃতীয়ত হচ্ছে আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো আমি স্টেপ বাই স্টেপ বলি আপনার কী কী লাগবে। প্রথমে হচ্ছে আপনার একটা পাসপোর্ট রেডি রাখতে হবে, পাসপোর্ট লাগবে। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড করে নেবেন, ব্যাঙ্কে যে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড করে নেবেন। তৃতীয়ত লাগবে হচ্ছে আপনার আলিবাবা অ্যাকাউন্ট। তো আর যে 4 নম্বর জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাইনিয়র অ্যাকাউন্ট আপনার কিন্তু লাগবে। যখন আপনি অ্যামাজন থেকে যে টাকাগুলো উইথড্র করবেন তার জন্য পাইনিয়রে আপনাকে নেওয়া লাগবে। তো মোস্ট অফলি কিন্তু এই কয়েকটা জিনিস হলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, বেশি কিছু লাগছে না। আপনার লাগছে হচ্ছে পাসপোর্ট লাগছে, একটা লাগবে হচ্ছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, একটা পাইনিয়র অ্যাকাউন্ট লাগবে, আর জাস্ট সাপ্লায়ার অ্যাকাউন্ট হলেই কিন্তু আমরা কাজগুলো সব সেরে ফেলতে পারবো। তো এই কয়েকটা জিনিস লাগবে, এবং হচ্ছে যখন আমাদের এই কয়েকটা জিনিস হয়ে যাবে তখন হচ্ছে আমরা অ্যামাজনে সাইন আপ করে নেব, তারপর হচ্ছে আমরা একটা সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো। তাহলেই কিন্তু আমরা শুরু করতে পারবো অ্যামাজনে যে কাজগুলো আছে তারা খুব সহজে শুরু করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা যেভাবে শুরু করব, তো প্রথমে আমাদেরকে শুরু করতে হবে এভাবে যে আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদেরকে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে, এমন একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে যে প্রোডাক্টগুলো সেল দিয়ে আমাদের একটা প্রফিটেবল মার্জিন বা প্রফিট মার্জিন খুব ভালো একটা থাকে। তো আমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বা আমাদেরকে এমন একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে, যে আমাদেরকে এমন একটা প্রোডাক্ট রিসার্চ করে বের করতে হবে যে প্রোডাক্ট দ্বারা যেন আমরা প্রফিট করতে পারি। তো মেইনলি আমরা এখানে বিজনেস করবো প্রফিটের উদ্দেশ্যে। তো কোনো বিজনেসই উইদাউট প্রফিট হয় না কিন্তু। তো আমরা এই জায়গা থেকে সোর্স করবো হচ্ছে আমরা প্রোডাক্ট নিব আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা অ্যামাজনে লঞ্চ করবো সে প্রোডাক্টগুলো। তো এখানে আমরা করবো হচ্ছে অ্যামাজন FBA প্রাইভেট লেবেলিং। তো এই জায়গাতে আমরা আলিবাবা থেকে এমন একটা প্রোডাক্ট ফাইন্ড করব যে প্রোডাক্টটা যেন অনেক বেনিফিট থাকে, ওই প্রোডাক্ট দ্বারা যেন কাস্টমারও যেন প্রোডাক্ট দ্বারা বেনিফিট হয়, এবং ওই প্রোডাক্ট দ্বারা যেন আমরাও প্রফিট জেনারেট করতে পারি। তো সবথেকে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আমাদের রিসার্চ। আমাদেরকে প্রোডাক্ট রিসার্চটা খুব ভালোভাবে প্রপারলি করতে হবে। আমরা যদি খুব ভালো একটা প্রোডাক্ট বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাতে প্রফিট জেনারেট করতে পারবো, না তো কোনো প্রফিট এই জায়গাতে জেনারেট করতে পারবো না। তো আমাদেরকে এমন একটা প্রোডাক্ট বের করতে হবে আলিবাবা থেকে, তো যে প্রোডাক্ট দ্বারা যেন আমরা প্রফিট জেনারেট করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে যে আমরা হচ্ছে প্রোডাক্ট রিসার্চটা করব। প্রোডাক্ট রিসার্চ করার পর আমরা প্রোডাক্টটা কম্পেয়ার করব যে আদার্স কোন সেলার এই প্রোডাক্টটা সেল দিচ্ছে, বা অ্যামাজনে কে এই প্রোডাক্টটা সেল দিচ্ছে, বা কম্পিটিশন কেমন এই প্রোডাক্টের, বা এই প্রোডাক্টটা অ্যামাজনে চলবে কি চলবে না। এই সকল তথ্য সংক্রান্ত প্রোডাক্ট রিলেটেড তথ্য হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই রিসার্চটা আমরা প্রপারলি রিসার্চটা করব। রিসার্চ করার পর আমরা প্রোডাক্ট সিলেক্ট করব বা ক্যাটাগরি সিলেক্ট করব, বা এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি সেল দেবো। এইটা সিলেক্ট করার পর হচ্ছে আমরা হচ্ছে আলিবাবাতে অ্যাকাউন্ট বানাবো। আলিবাবাতে আমাদের সাপ্লায়ার অ্যাকাউন্ট বানিয়ে আমরা সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করবো যে আমরা এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল দেবো। তো অ্যামাজনে সেল দেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে করতে হবে সাপ্লায়ার অ্যাকাউন্ট বানিয়ে সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে নেবো যে প্রোডাক্টটা আমরা নিয়ে কাজ করবো, ওই প্রোডাক্টে যে চায়নাতে যে সাপ্লায়ার থাকবে তার সাথে আমরা যোগাযোগ করবো যে এই প্রোডাক্টটা আমরা অ্যামাজনে সেল দেবো। তো অ্যামাজনে সেল দেওয়ার জন্য তখন আমরা সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে নেবো যে আমরা এই প্রোডাক্টটা সেল দেবো। তখন হচ্ছে সাপ্লায়ার থেকে আমরা প্রোডাক্টগুলো কিনে নেব, আমরা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্টগুলো কিনবো। ট্রায়াল মোডে আমরা যদি চাই ট্রায়াল মোডে কিনতে পারি কিছু প্রোডাক্ট, অথবা আমরা বাল্ক কোয়ান্টিটিতে একবারে 400-500 পিস কিনে নেব বা 1000 কোয়ান্টিটি কিনে নেব। যখন আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো কিনবো তখন হচ্ছে আমাদের যখন অ্যামাজন সেলার সেন্ট্রালটা আমরা রেডি করবো বা আমরা স্টোরটা রেডি করবো, তখন হচ্ছে আমাদের অ্যামাজন ওয়্যারহাউসের অ্যাড্রেস কিন্তু আমরা সাপ্লায়ারকে দিয়ে দেবো। সাপ্লায়ার তখন বারকোড লাগিয়ে ডাইরেক্ট কিন্তু আমাদের অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দেবে। তো মোস্ট অফলি বিজনেস মডেলটা কিন্তু এইভাবে হয়ে থাকে। প্রথমে হচ্ছে আমাদেরকে একটা অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
তারপর হচ্ছে আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্টটা লিস্টিং করতে হবে, লিস্টিং করার পর হচ্ছে সাপ্লাই যখন প্রোডাক্টটা পাঠিয়ে দেবে অ্যামাজন ওয়্যারহাউস অ্যাড্রেসে, তখন কিন্তু আমাদের প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর হচ্ছে তখন ওটাতে আমরা পিপিসি ক্যাম্পেইন চালিয়ে কিন্তু আমরা অর্ডারগুলো জেনারেট করতে পারবো। তো এইভাবেই হচ্ছে অ্যামাজন FBA প্রাইভেট লেভেলিং বিজনেস মডেলটা কাজ করে। তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা খুব শীঘ্রই একটা পেইড কোর্স চালু করতে যাচ্ছি, যেটাতে অনলাইনে সরাসরি আপনাদেরকে সকল কিছু শেখানো হবে যে কীভাবে আপনি বিজনেসটা শুরু করবেন বা কীভাবে বিজনেস মডেলগুলো রান করবেন বা কীভাবে নিজের ব্র্যান্ড বিল্ড করবেন। তো এই সম্পূর্ণ কিছু কিন্তু আমরা হচ্ছে আমাদের ক্লাসে শেখাতে যাচ্ছি। তো ক্লাসটা অবশ্যই পেইড হবে, যারা শিখতে চান তারা অবশ্যই আমার নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন ফিল আপ করে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অ্যামাজন শুরু করার জন্য প্রথমে আপনাদেরকে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মেন্টালিভাবে স্ট্রং থাকতে হবে, যে মেন্টালিভাবে প্রিপেয়ার থাকতে হবে যে অ্যামাজন আমি শিখবো, অ্যামাজন শিখে আমি এই জায়গাতে ওয়ার্কআউট করবো। তাছাড়া কিন্তু আপনারা কোনোভাবে অ্যামাজনে আসতে পারবেন না। তো অ্যামাজন শুরু করার জন্য মুখে অবশ্যই সাহস রাখতে হবে যে কীভাবে আমি কাজগুলো শিখবো, কাজগুলো শিখে এবং আমি ওগুলো ইমপ্লিমেন্ট করে বিজনেসগুলো রান করব। তো এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট থিংস, যে আপনাকে সেরকম মনোবল তৈরি করতে হবে যে আমি না কাজগুলো শিখবো, কাজগুলো শিখে আমি হচ্ছে বিজনেসটা আমার নিজস্ব রান করবো। তো আপনারা চাইলে এই জায়গাতে হচ্ছে নিজস্ব ব্র্যান্ড বিল্ড করতে পারেন অথবা র্যান্ডমলি প্রোডাক্ট সেল করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো এই জায়গাতে আমাদের কোর্সে আমরা কী শেখাচ্ছি, আমরা এই জায়গাতে শেখাচ্ছি হচ্ছে কীভাবে আপনি একটা কমপ্লিট স্টোর রেডি করবেন, তারপর হচ্ছে সাপ্লায়ার সেট আপ কীভাবে করবেন, তারপরে হচ্ছে আপনি অ্যামাজন প্রাইভেট লেভেলিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে মাল্টিপল প্রোডাক্ট লিস্টিং, কীভাবে আপনি প্রোডাক্টের ভ্যারিয়েশন ক্রিয়েট করবেন, কীভাবে মাল্টিপল প্রোডাক্ট একটা প্রোডাক্ট পেজে সেল দেবেন, তারপর হচ্ছে কীভাবে ফটোগ্রাফি বা প্রোডাক্ট ডিজাইন করবেন, তারপর কন্টেন্ট রাইটিং কীভাবে করবেন, তারপরে হচ্ছে আপনি কীভাবে পিপিসি ক্যাম্পেইন রান করবেন, তারপরে হচ্ছে কীভাবে আপনি যে অ্যামাজনে যে রেস্ট্রিকশনগুলো আছে কীভাবে রেস্ট্রিকশনগুলোর মোকাবেলা করবেন, বা কীভাবে আপনি আপিল লেটার্সগুলো রাইট করবেন, কীভাবে অ্যামাজন সাপোর্ট টিমের সাথে কথা বলবেন, তারপরে অ্যামাজন স্টোর সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমরা এই জায়গাতে শিখাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু আমাদের কোর্সে জয়েন করে এই সকল কিছু শিখে কিন্তু আপনি নিজে আপনার বিজনেসটা রান করে দিতে পারবেন। তো যারা শিখতে চান তারা অবশ্যই আমার নিজ ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তারা কিন্তু অবশ্যই আপনারা ওটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এইটাই হচ্ছে মূল থিম, কীভাবে আপনি অ্যামাজন শুরু করবেন। তো আমি যদি আরেকবার সংক্ষেপে বলি, তো অ্যামাজন প্রথমে আমরা ভয় পাই যে কোথা থেকে শুরু করব বা কীভাবে শুরু করব। আপনি যদি আমাদের কোর্সে জয়েন হন তাহলে আমরা আপনাকে প্রপারলি ট্রেনিং দেবো যে কীভাবে আপনি কোথা থেকে কীভাবে শুরু করবেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা বেটার অপশন যে কীভাবে আপনারা শুরু করবেন আমাদের কোর্সে যদি জয়েন করেন। তো আমি একটু সংক্ষেপে বলে দিই যে কীভাবে আপনারা শুরু করবেন। তো শুরু করার জন্য প্রথমে অবশ্যই লাগবে যে প্রোডাক্ট, আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আমি আবারও বলছি বারবার করে, প্রোডাক্টের উপরেই সব কিছু ডিপেন্ড করবে যে আপনি প্রফিট করতে পারবেন কি পারবেন না। আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, প্রোডাক্ট যদি প্রবলেম সলভিং হয় বা প্রোডাক্ট যদি ডিমান্ডেবল হয়, তাহলে কিন্তু আপনি এই জায়গাতে প্রফিট করতে পারবেন, না তো কোনো প্রফিট এই জায়গা থেকে জেনারেট করতে পারবেন না। তো প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট সিলেক্ট যদি আমার ভালো হয় তাহলে আমি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো। আমার যদি প্রোডাক্ট খারাপ হয় আমি কখনোই এই মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো না। তো অবশ্যই প্রোডাক্টটার দিকে একটু আমরা বেশি গুরুত্ব দেবো যে কী টাইপের প্রোডাক্ট আমরা সেল দেবো। তো প্রথমেই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, আমাদেরকে প্রোডাক্টটা খুব ভালোভাবে রিসার্চ করতে হবে বা ক্যাটাগরিটা আমাদের খুব ভালোভাবে রিসার্চ করতে হবে। তো আমাদের যখন প্রোডাক্ট রিসার্চ কমপ্লিট হয়ে যাবে যে বা আমরা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবো যে আমরা এই প্রোডাক্ট সেল দেবো বা এই ক্যাটাগরির প্রোডাক্ট সেল দেবো, তখন হচ্ছে আমরা ওই সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে আমরা প্রোডাক্টগুলো বাই করে নেবো। যখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবো তখন হচ্ছে আমাদের অ্যামাজন স্টোরটা কমপ্লিট করে ফেলবো। আমাদের অ্যামাজন স্টোর কমপ্লিট করতে বেশি কিছু লাগবে না। আপনার বিলিং অ্যাড্রেস, আপনার পাসপোর্ট লাগবে, আপনার হচ্ছে ডিপোজিট মেথডের জন্য হচ্ছে আপনার লাগবে হচ্ছে পাইনিয়র অ্যাকাউন্ট, আর চার্জ মেথডের জন্য আপনার ওই জায়গাতে দেওয়া লাগবে ডুয়েল কারেন্সি কার্ড, যেটা বাংলাদেশে যে কোনো ব্যাংক থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে ওই জায়গাতে ডলার ইনভেস্ট করে নেবেন। তো এই যাবতীয় জিনিসগুলো লাগছে, আহামরি অনেক কিছু লাগছে না যে না এ লাগবে ওই লাগবে, কিছু লাগছে না। আপনার খুব অল্প সংখ্যক কিছু ডকুমেন্ট লাগবে এই জায়গাতে। তো আপনি ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট বের করে নেবেন, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। তো আপনি যদি আমাদের কোর্সে জয়েন হন তাহলে এই সকল সংক্রান্ত তথ্য কিন্তু খুব সহজে আপনি শিখে ফেলতে পারবেন বা খুব সহজেই জানতে পারবেন বা কীভাবে বিজনেস মডেলগুলো হয়ে থাকে। তো এটা আমাদের নিয়ে হবে অনলাইন, আপনি যে বাংলাদেশের বা বিদেশে যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে বিজনেস মডেলটা শুরু করবেন বা কোথা থেকে শুরু করবেন বা কীভাবে শুরু করবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা পেয়েছেন। আর যদি ইন ডিটেলস আপনারা শিখতে চান বা প্রপারলি সব কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করে ফেলো।
তো আমরা খুবই লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিয়ে কিন্তু আমরা এটা শুরু করবো। তো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করে এখনই আমাদেরকে এটা কনফার্ম করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।